প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম 5 নম্বর ব্লগে। বগুড়াতে আবারও সম্পূর্ণ নতুন একটি মেলাতে, বগুড়া উদ্যোক্তা মেলা 2021। মেলার ভিতরটা ঘুরে দেখা যাক কি কি রয়েছে এই মেলাতে। মেলাটি বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে পৌর পার্কের ভিতরে। তো চলুন কি কি আছে এই মেলাতে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন আপনারা, মেলাটি মূলত দুইটি সাইডে স্টল আকারে বসেছে। তো মেলাটি একটি নির্দিষ্ট দিক থেকে শুরু করা যাক, চলুন দেখে নেই। প্রথমে একটি খাবার কেকের স্টল বসেছে। স্টলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন আপনারা, অনেক সুন্দর সুন্দর কেক আছে এখানে, ক্রিম কেক এবং চকলেট কেক। এটা একটি নারী উদ্যোক্তাদের স্টল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দেখুন খুব সুন্দর সুন্দর কেক আছে। এরপরের স্টলটি হচ্ছে একটি মেয়েদের 3 পিস এবং হাতের 3 পিসের কাজের স্টল, এবং এরপরের স্টলটি হচ্ছে ছোট ছেলে মেয়েদের জন্য খেলনার স্টল। দেখুন স্টলটি খুব ছোট, কিন্তু এরপরের স্টলটি হচ্ছে একটি ছেলেদের পাঞ্জাবি এবং টি শার্টের স্টল। তারপরে একটি মেয়েদের স্টল। এখানে খুব হাতের কাজের খুব সুন্দর সুন্দর 3 পিস এবং অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যাচ্ছে। সফটনিক্স স্টল। এরপরে স্টলটি হচ্ছে একটি কসমেটিক্সের স্টল। এই স্টলের মালিকও একটি নারী উদ্যোক্তা, আপনারা দেখুন। এরপরের স্টলটিও একটি কসমেটিক্সের স্টল। দেখুন সুন্দর সুন্দর কসমেটিক্স এবং মেয়েদের অনেক সুন্দর সুন্দর মালা পাওয়া যাচ্ছে। এরপরের স্টলটি একটি মেয়েদের শাড়ির স্টল, খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছে স্টলে। এরপরে স্টলটি একটি রেস্টুরেন্ট, এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে। দেখুন রেস্টুরেন্টের নামটি হলো দি মাস্টার শেফ রেস্টুরেন্ট। এরপরে স্টলটি একটি আইসক্রিমের এবং হচ্ছে কেকের স্টল। এরপরে থাকছে একটি কসমেটিক্সের স্টল। অনেক ভিড়, স্টলগুলোতে খুব ভিড় ছিল, তারপরেও অনেকে অনেক কষ্ট করে তার পছন্দের পণ্যটি ক্রয় করতেছিল। দেখুন স্টলগুলোর ভিতরে এত ভিড় ছিল যে যাওয়া যাচ্ছিল না। এটি একটি শাড়ির স্টল, খুব সুন্দর সুন্দর শাড়ি। দেখুন এরপরের স্টলটি হচ্ছে একটি খাবারের স্টল, দই এবং ফুচকা, খুব সুন্দর সুন্দর। অনেক ভিড় ছিল দোকানটিতে। এরপরের স্টলটি থাকছে একটি মেয়েদের কাপড়ের স্টল। এই দোকানটির উদ্যোক্তাও একটি নারী। এরপরের স্টল থাকছে একটি পণ্য সামগ্রীর, আমাদের ঘরের যাবতীয় পণ্য সামগ্রীর একটি স্টল। এই স্টলের উদ্যোক্তা একজন নারী এবং পুরুষ দুজন মিলেই এই স্টলের উদ্যোক্তা। এরপরের স্টলটি একটি মেয়েদের 3 পিস ওড়না যাবতীয় হাতের কাজের স্টল। এই স্টলের উদ্যোক্তা হচ্ছে একজন নারী। মেলায় অধিকাংশ স্টলের উদ্যোক্তাই হচ্ছে নারী, আমরা দেখতে পাচ্ছি। অধিকাংশ স্টল এই ফেরিস লুক কালেকশন, এই স্টলটির উদ্যোক্তাও একজন নারী। এখানে সুন্দর সুন্দর শোপিস বিক্রি করা হচ্ছে। সামনের স্টলটি একটি মহিলাদের 3 পিসের স্টল। এখানে বিশাল মূল্য ছাড় দেওয়া হয়েছে। দেখুন 3 পিসগুলো অনেক সুন্দর সুন্দর এবং ডিসকাউন্ট প্রাইস দিয়ে টাকা রাখা হয়েছে 1200 টাকা। 1200 টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর 3 পিস পাওয়া যাচ্ছে এই স্টলটিতে। এরপরে স্টলটি একই স্টল। ভিউয়ার্স বলে রাখি, মেলাটি শহীদ টিটু মিলনায়তন চত্বর
পার্ক বগুড়া। মেলাটি থাকবে 4 মার্চ থেকে 26 মার্চ 2021 পর্যন্ত। 3 দিন ব্যাপী এই মেলাটি খুব সুন্দরভাবে আয়োজন করেছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মেলাটি। ছোট্ট পরিসরে খুবই সুন্দর লাগছিল দেখতে মেলাটি। বগুড়া উদ্যোক্তা মেলায় ছেলে উদ্যোক্তার থেকে কিন্তু নারী উদ্যোক্তাই বেশি দেখা গিয়েছে। প্রায় 95% উদ্যোক্তা মেলায় নারী। তাদের পণ্য সামগ্রী খুব সুন্দরভাবে তারা তুলে ধরেছে। এর পরের স্টলটিও একটি নারী উদ্যোক্তার স্টল। একটি মা তার 2টি মেয়েকে নিয়ে এই স্টলটি করেছেন। এরপরের স্টলটি সাকিবাস ফুড শপ। দেখুন, এটি একটি সুন্দর এবং আকর্ষণীয় একটি স্টল, পিঠার স্টল। খুব সুন্দর সুন্দর পিঠা এই উদ্যোক্তা আপু আমাদের মাঝে তুলে ধরেছেন। পিঠাগুলো দেখতে খুবই সুন্দর, খেতেও আশা করি খুব সুন্দর হবে। এরপরের স্টলটি একটি বাসাবাড়ি, আমাদের দৈনন্দিন কাজের একটি প্রয়োজনীয় স্টল, স্বদেশ ফুডস প্রোডাক্টস এবং টয়লেটিস। এই স্টলটিতে আমাদের অনেক খাবার পণ্য এবং সরিষার তেল আরও অনেক কিছু পাওয়া যায়। এই স্টলটি 15 টিভি চ্যানেলের স্টল। ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল আজকের উদ্যোক্তা মেলা বগুড়া 2021। মেলাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম অনেক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। সেখান থেকে শিক্ষা নেওয়া, আমাদের কাস্টমারদের সাথে একটা সংযোগ স্থাপনের ব্যবস্থা করা। এই সংযোগ স্থাপনের মাধ্যমে কিন্তু আজকে এই যে একটা বিশাল মার্কেট তৈরি হয়ে গেছে। আজকে আমরা দেখছি যে এই বগুড়া থেকেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে। আর অসম্ভব কাজগুলো সম্ভব করার জন্য মূলত আপনাদের সদিচ্ছাই মূল বিষয়। আমি কথা না বাড়িয়ে শেষ করতে চাই এভাবে যে আমাদের গ্রামের একটি প্রবাদ আছে
যে আপনারা নিশ্চয়ই গল্পটি শুনেছেন। আমি 2 মিনিটের কথা শেষ করে মূল গানে চলে যাব। আসলে আমাদের মূল জায়গায় যেটা আছে সেটা হচ্ছে বিনোদন। একটি প্রবাদ এইরকমই আছে যে একটা লোক বিয়ে করেছে, বিয়ে করার পরে কিছুদিন পরে অর্থাৎ 1 বছর পরে তার একটি বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে, সন্তান হওয়ার পরে তার স্ত্রী মারা গিয়েছে। সবাই বলেছে যে তুমি এখন আরেকটি বিয়ে করো, কিন্তু ওই লোক বলছে না আমি বিয়ে করবো না, আমার এই সন্তানকে লালন পালন করতে চাই। বলছে না, সন্তানের ভালোর জন্য অন্তত তোমাকে বিয়ে করা দরকার। মুরব্বীদের অনেক কথায় শেষ পর্যন্ত সে বিয়ে করেছেন, কিন্তু দুর্ভাগ্য তার 1 বছর পরে তার সেই স্ত্রী আরেকটি সন্তান প্রসব করেছেন। তখন বলেছে তাহলে আমার এই পূর্বের সন্তানের অবস্থাটা কি হবে। কিন্তু এখানে বিধিবাম, তার স্ত্রী কি করে নিজের সন্তানকে সেইভাবে লালন পালন না করে সতীনের যে সন্তান যার মা মারা গেছে তাকেই প্রতিনিয়ত কোলে করে রাখে, তাকে ফিডার খাওয়ায়, তাকে যত্ন করে। এই অবস্থাগুলো থেকে এলাকার মধ্যে একটি সরগোল পড়ে গেছে, বাপরে সতীনের সন্তানকে মানুষের এইভাবে করে এই জামানায়, এর পিছনের কারণটা কি। তো সবাই তাকে বাহবা দিচ্ছেন। একদিন তার নিজের বোন এসে বলছে যে আপু, তুমি এই অন্যের সন্তানকে এইভাবে লালন পালন করছো, এর পিছনের কারণটা কি। আর তোমার সন্তান রোদ বৃষ্টি বাদলে বিভিন্ন জায়গায় ধাক্কা খাচ্ছে, পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, এরপরে উঠে দাঁড়াচ্ছে। সে বলছে যে দেখো, আমি আমার সন্তানকে প্রচণ্ড ভালোবাসি। সে ভালোবাসাটা কি, আজকে আমার সন্তান হামাগুড়ি দিচ্ছে, ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, এ